আমরা কেন এই পৃথিবীতে জন্মাই? কেনই বা কিছুকাল বেঁচে থেকে মারা যাই? মৃত্যুর সাথেই কি সব শেষ? নাকি মৃত্যুর পর অন্য কোনো জগৎ আছে? মৃত্যুর পর কি ঘটে? মরেই যদি যেতে হবে, তাহলে কেন আমরা জন্মাই এবং কিছুকাল বাঁচি? দৃশ্যমান জগতের প্রকৃত অবস্থাই বা কি? দৃশ্যমান জগতের নেপথ্যে আরও কিছু আছে কিনা এবং থাকলে তা কেমন? এই প্রশ্নগুলো কি আপনাকে ভাবায়? কখনো কি ভেবেছেন আপনি আসলে কে বা কি? অধিকাংশ মানুষ অন্যের শেখানো বুলি আউড়ে এগুলোর উত্তর খোঁজে, কিন্তু যিনি নিজের ভেতর ডুব দিয়ে নিজে এই উত্তরগুলো খুঁজে বের করেন, তার যাত্রার নামই হল আধ্যাত্মিকতা। আজকের ক্লাসে আমরা জানব আধ্যাত্মিকতা কি, ধর্ম ও আধ্যাত্মিকতার আসল পার্থক্য কি এবং গুরুভক্তির নামে চলা মানসিক দাসত্ব সম্পর্কে। আমি শফিক কামাল, স্বাগতম জানাচ্ছি আধ্যাত্মিক শিক্ষার প্রথম ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম। আধ্যাত্মিকতা আসলে কি? সহজ কথায়, জীবন, জগৎ এবং নিজের সম্পর্কে নিজের সম্যক জ্ঞান অনুধাবন, সেলফ রিয়েলাইজেশন বা আত্ম উপলব্ধি লাভের প্রয়াস, নিজের ভেতরের সত্যকে জানার প্রয়াস, আত্মার ম্যাচিউরিটি বা পরিপক্কতার স্তর উন্নীত করা এবং বিশ্বজনীন ভালোবাসায় অনুরণিত হয়ে মহাবিশ্বের সাথে বা পরম সত্তার সাথে নিজের গভীর সংযোগ অনুধাবন করা বা নিজের ভেতর পরম সত্তাকে উপলব্ধি করার অন্তর্মুখী যাত্রাই হচ্ছে আধ্যাত্মিকতা। এটা হলো নিজের অস্তিত্বের নেপথ্যকে অন্তর্চক্ষু দিয়ে অনুধাবন করা। জীবনে কি করলে কি হয়, দৃশ্যমান জগতের নেপথ্যে কি আছে, তা নিজের অনুধাবন দিয়ে বোঝার চেষ্টা করা। আর এর জন্য প্রয়োজন কিছু চর্চা বা টুলস, যেমন ধ্যান বা মেডিটেশন, যোগ ব্যায়াম, অন্তর্চক্ষু খোলার ব্যায়াম ইত্যাদি। এগুলো হলো সেই অনুশীলন যা আপনার ভেতরের অন্তর্চক্ষু খুলে দেয়। এগুলো যখন সঠিকভাবে চর্চা করা হয়, তখন দৃশ্যমান জগতের প্রকৃত অবস্থা কি, দৃশ্যমান জগতের নেপথ্যে আরও কিছু আছে কিনা এবং থাকলে তা কেমন, নিজের প্রকৃত অবস্থা কি, এসব প্রশ্নের উত্তর নিজের ভেতরে নিজে খুঁজে পাওয়া যায়। এরপর আধ্যাত্মিক চর্চাকারী সাধারণত নিজের এসব অনুধাবন ও উপলব্ধি অনুসারে জীবনযাপন করেন এবং চর্চা অব্যাহত থাকলে ধীরে ধীরে নিজের সক্ষমতা বাড়তে থাকে, নিজের সত্তা ও আত্মিক অবস্থানের উন্নতি ঘটতে থাকে। অনেকে ধর্ম এবং আধ্যাত্মিকতাকে গুলিয়ে ফেলেন, কিন্তু ধর্ম এবং আধ্যাত্মিকতার মধ্যে পার্থক্য আছে। আসুন একটা সহজ উদাহরণ দেই। ধরুন, ধর্ম আপনাকে বলল মঙ্গল গ্রহ দেখতে লাল। আপনি সেটা বিশ্বাস করলেন। এটা হলো বিশ্বাস বা ফেইথ। কিন্তু আধ্যাত্মিকতা আপনাকে মঙ্গল গ্রহের বর্ণনা দেবে না। আধ্যাত্মিকতা আপনার হাতে একটি টেলিস্কোপ ধরিয়ে দেবে, বলবে, নিজে তাকিয়ে দেখো মঙ্গল গ্রহ কেমন। ধর্ম যেখানে অন্ধভাবে বিশ্বাস করতে বলে, আধ্যাত্মিকতা সেখানে আপনাকে নিজের চোখে প্রকৃত সত্যকে দেখার ব্যবস্থা করে দেয়। ধর্ম সাধারণত কিছু নির্দিষ্ট বিশ্বাস, আচার অনুষ্ঠান, গ্রন্থ এবং সামষ্টিক নিয়মের একটি সুনির্দিষ্ট কাঠামো দেয়। অন্যদিকে আধ্যাত্মিকতা হল সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বাধীন একটি অভিজ্ঞতা। ধর্ম হচ্ছে অন্যের দেখানো পথ, যা অনুসারীরা অন্ধভাবে বিশ্বাস ও অনুসরণ করে। অন্যদিকে আধ্যাত্মিকতা হচ্ছে নিজেই নিজের পথ খুঁজে পাওয়া। ঠিক এই কারণেই কোনো গুরু বা পীরের অন্ধ ভক্ত অনুগত হওয়া, অন্ধভাবে অনুসরণ করা, অন্ধভাবে বিশ্বাস করা অথবা তাদের কাছে বায়াত করে মুরিদ হওয়া বা দীক্ষা নেওয়া প্রকৃত আধ্যাত্মিকতা নয়। আধ্যাত্মিক পথে সবচেয়ে বড় ফাঁদ হল অন্ধ গুরুভক্তি, গুরুর প্রতি অন্ধ বিশ্বাস ও অন্ধ আনুগত্য। কারণ এগুলোর মাধ্যমে ওসব গুরু বা পীরের মানসিক গোলামি বা মনোজানতিক দাসত্ব করা হয় শুধুমাত্র। এগুলোর মাধ্যমে নিজের নিজস্ব কোনো উপলব্ধি, আত্মিক উন্নতি, সক্ষমতা ও স্বাবলম্বিতার বিকাশ অর্জিত হয় না। অন্ধ অনুসারীদের নিজস্ব স্বাধীন চিন্তা করা এবং স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার কোনো সক্ষমতা ও স্বাবলম্বিতা থাকে না। তারা শুধু ওইসব তথাকথিত গুরু, পীর, মুর্শিদ, ধর্মীয় প্রবক্তাদের নির্দেশ অন্ধভাবে পালন করে যায়। কিন্তু নিজের স্বাধীন নিজস্ব চিন্তা, পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকলে নিজস্ব উপলব্ধি অর্জিত হয় না, নিজের সক্ষমতার বিকাশ হয় না, স্বাবলম্বিতা সৃষ্টি হয় না, নিজের আত্মিক অবস্থানের উন্নতি ঘটে না।
আপনি সারাদিন জয় গুরু জিকির করলে বা গুরুর ছবি সামনে রেখে বা মনে মনে গুরুকে স্মরণ করে মানসিক পূজা করলে আপনার কোনো উপকার হবে না। আপনার আত্মিক কোনো উন্নতি হবে না। আপনার আত্মিক উন্নতি হবে যখন আপনি স্বাধীনভাবে চিন্তা করতে শিখবেন। অনেকে মনে করেন পীর বা গুরুর পায়ে লুটিয়ে পড়লে বা তাদের পূজা করলে বা তাদের অন্ধ আনুগত্য করলেই মুক্তি মিলবে। সাবধান, ওভাবে কখনোই মুক্তি মেলে না। প্রকৃত আধ্যাত্মিকতা কখনো আপনাকে কারো মানসিক গোলাম বা দাস বানায় না। প্রকৃত আধ্যাত্মিকতা মানুষকে দেয় মুক্তি। কোনো গুরু অন্ধভক্ত অনুসারী বানিয়ে মানুষকে মানসিক গোলামির মনোজাগতিক দাসত্বে বন্দী করতে চাইলে, বায়াত ও দীক্ষার নামে ক্ষতিকর মানসিক চুক্তিতে বন্দী করে ব্রেইন ওয়াশড মানসিক দাস বানাতে চাইলে, গুরুগিরি বা পীরগিরির নামে প্রভুত্ব করতে চাইলে, গুরু পূজা বা অন্ধভক্তি ও অন্ধ আনুগত্য করালে, আপনার জীবন নিয়ন্ত্রণ করতে চাইলে, কাল্ট বানিয়ে আপনাকে ব্যবহার করতে চাইলে, সেটা আসলে প্রকৃত আধ্যাত্মিক শিক্ষা নয় এবং সেই ব্যক্তি আসলে প্রকৃত আধ্যাত্মিক শিক্ষক নন। সে আসলে আপনাকে ব্যবহার করতে চায়। শেখানো এক জিনিস, আর আপনার জীবন নিয়ন্ত্রণ করা, আপনাকে দিয়ে অন্ধ ভক্তি ও আনুগত্য করানো, আপনার উপর প্রভুত্ব করা এবং আপনার জীবন দখল করে নেওয়া আরেক জিনিস। একজন শিক্ষকের কাজ যেমন আপনাকে অঙ্ক শেখানো, আপনার জীবন দখল করা নয়, তেমনি একজন আধ্যাত্মিক শিক্ষকের কাজ আপনাকে আধ্যাত্মিক প্রক্রিয়া শেখানো, আপনার মালিক বা প্রভু হওয়া নয়। কেউ যদি বলে আমার কাছে বায়াত করলে বা দীক্ষা নিলে আমি তোমার কুণ্ডলিনী শক্তি জাগিয়ে দেব, তাহলে সে মিথ্যা বলছে। কুণ্ডলিনী বা আত্মশক্তি আপনাকেই জাগাতে হবে। আধ্যাত্মিক শিক্ষক শুধু টেকনিক শিখিয়ে দিতে পারেন। মনে রাখবেন, বুদ্ধের অন্ধ ভক্ত হওয়া আধ্যাত্মিকতার লক্ষ্য নয়, বরং নিজের ভেতর বুদ্ধত্ব জাগানোই হচ্ছে আধ্যাত্মিকতার আসল লক্ষ্য। আর একজন বুদ্ধের নিজস্ব আত্ম উপলব্ধি থাকে, যা একান্তই তার নিজস্ব স্বাতন্ত্র উপলব্ধি। এটা কোনো গুরুর কপিপেস্ট শিষ্য হয়ে তোতা পাখির মতো মুখস্থ বুলিয়ে আওড়ানো নয়। কোনো এনলাইটেন্ড ব্যক্তির অন্ধ অনুসারী হওয়া আধ্যাত্মিকতা নয়, নিজে এনলাইটেন্ড হওয়া হচ্ছে আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার নিজের অন্তর্চক্ষুর জাগরণ ও নিজের স্বাতন্ত্র আত্ম উপলব্ধি ঘটানো, কোনো গুরুর কপি পেস্ট নয়। গুরু পূজা করে কেউই নিজে এনলাইটেন্ড হয় না, কারণ এনলাইটেন্ড হওয়ার জন্য নিজস্ব পর্যবেক্ষণ, অনুধাবন, উপলব্ধি, গবেষণা থাকা দরকার। চিন্তা চেতনা উপলব্ধিতে নিজের স্বাবলম্বিতা থাকা দরকার, যেখানে আপনি গুরুর চোখ দিয়ে জগৎ ও বাস্তবতা দেখেন না, যেখানে আপনি আপনার নিজের জাগ্রত চোখ দিয়ে জগৎ ও বাস্তবতা দেখেন। একজন গুরুর কাছেই সব জ্ঞান আছে এই ধারণা থেকেও বেরিয়ে আসুন। নির্দিষ্ট একজন গুরুর কাছে সকল ও সঠিক শিক্ষা আছে এমনটা কেউ দাবি করলে সে মিথ্যা বলছে। আর কোনো শিক্ষক যদি আপনাকে অন্যত্র থেকে শিখতে নিষেধাজ্ঞা দেয়, তাহলে সে আসলে আপনাকে গণ্ডি আবদ্ধ করতে চাইছে। শিক্ষা হতে হবে উন্মুক্ত। আপনি আমার কাছ থেকে শিখবেন, ইন্টারনেটে বিদেশি এক্সপার্টদের থেকে শিখবেন, বিভিন্ন বই থেকে শিখবেন, বিভিন্ন আধ্যাত্মিক শিক্ষকদের কাছ থেকে শিখবেন, নিজের অভিজ্ঞতা থেকে শিখবেন। কিন্তু কাউকেই অন্ধ বিশ্বাস, অন্ধ ভক্তি, অন্ধ আনুগত্য করতে যাবেন না। এমনকি আমাকেও অন্ধভাবে বিশ্বাস করবেন না। আমি যা বলছি তা আপনার নিজের যুক্তি এবং উপলব্ধি দিয়ে যাচাই করুন। নিজের নিজস্ব স্বাধীন পর্যবেক্ষণ, বিশ্লেষণ, গবেষণা প্রয়োগ করুন। নিজের নিজস্ব অনুধাবন ও উপলব্ধি সৃষ্টি করুন। তাই আধ্যাত্মিকতার নামে যেসব ভণ্ড গুরুরা বায়াত করিয়ে অন্ধ ভক্ত, অন্ধ বিশ্বাসী, অন্ধ অনুসারী বানাচ্ছে, তাদেরকে পরিত্যাগ করবেন এবং তাদের থেকে দূরে থাকবেন। যে সকল ভণ্ড গুরুরা মানুষকে বায়াত করিয়ে অন্ধ অনুসারী বানিয়ে ব্রেইন ওয়াশ করে, তারা তাদের এসব অপকর্ম ডিফেন্ড করার জন্য কিছু গ্যাসলাইটিং কথাবার্তা বলে। গ্যাসলাইটিং হচ্ছে একটি সাইকোলজিক্যাল টার্ম, যার অর্থ হচ্ছে কাউকে এমন কিছু বলে মানসিকভাবে এমনভাবে বিভ্রান্ত বা প্রভাবিত করা, যার ফলে সেই ব্যক্তি নিজেই নিজের মানসিক সুস্থতা, স্মৃতি অথবা বিচার শক্তির ওপরই সন্দেহ করতে শুরু করে। তো এই সব ভণ্ড গুরুরা কি বলে গ্যাসলাইটিং করে? যার কোনো গুরু নেই তার গুরু শয়তান, যে ব্যক্তি কোনো গুরুর মুরিদ হয় না সে শয়তান, ইত্যাদি। মানে ভাবখানা এমন যে আপনি হচ্ছেন ভেড়া বা ছাগল, আর আপনার মাথার ওপর সব সময় একজন রাখাল রাখতেই হবে আপনাকে ভেড়ার পাল অথবা ছাগলের মতো চালানোর জন্য। এই সব ভণ্ড গুরুরা এমনভাবে ন্যারেটিভ সৃষ্টি করে যে আপনি তার মানসিক দাসত্ব করলে আপনি ভালো মানুষ, আর আপনি তার দাসত্ব না করলে তার ন্যারেটিভ অনুসারে আপনি শয়তান বা খারাপ মানুষ। দুর্বল চিত্তের মানুষ, যাদের নিজের উপর আস্থা ও আত্মবিশ্বাস কম এবং অন্যের ভ্যালিডেশন বা স্বীকৃতির উপর পরনির্ভরশীল, তারা খুব সহজেই ভণ্ড গুরুদের এইসব সাইকোলজিক্যাল ম্যানিপুলেশনের ধোকায় পড়ে যায়।
শুধু যে আপনাকে শয়তান বা খারাপ সাব্যস্ত করে অপরাধ বোধে ভুগিয়েই বিষয়টা শেষ এমন না, এর সাথে ক্ষতিকর সাবলিমিনাল মেসেজও আছে। একটি বার্তা অথবা কন্টেন্টের মধ্যে দিয়ে অন্য আরেকটি গোপন বার্তা অবচেতন মনে ঢোকানোকে সাবলিমিনাল মেসেজিং বলে। এটা রূপক, উপমা, প্রতীক, গল্প, কথা, ছবি, দৃশ্য ইত্যাদি বিভিন্ন জিনিসের মাধ্যমে হতে পারে। তো যখন কোনো গুরুর অন্ধ আনুগত্য না করার কারণে আপনাকে শয়তান সাব্যস্ত করা হয়, তখন আসলে সাবলিমিনাল মেসেজ হিসেবে এটাও বলা হয়ে যায় যে ওই গুরু হচ্ছে ঈশ্বর, খোদা, গড, আল্লাহ, এবং এটা সুস্পষ্ট শির্ক। এর মাধ্যমে নিজেকে খোদা দাবি করে ওই গুরু নিজেও শির্ক করল, এবং আপনি যদি তার এই ন্যারেটিভ বিশ্বাস করেন, তাহলে আপনিও শিরকে লিপ্ত হলেন। আপনি সেই গুরু বা পীরকে অবচেতনভাবে খোদা হিসেবে ধরে নিয়ে চরম শির্ক করলেন। ইসলামের সবচেয়ে সুন্দর যে বিষয়টা, সেটা হচ্ছে শির্ক করা যাবে না। তবে একটা জিনিস ইসলামের শারিয়াতের শিক্ষার তাফসিরে তেমন পাওয়া যায় না, বা নেই বললেই চলে। সেটা হচ্ছে ঈশ্বর, পরম সত্তা, আল্লাহকে বাইরে নয়, নিজের ভেতরে খুঁজতে হবে। আজকের আলোচনায় আমরা সেটা নিয়েও আলোচনা করব। কিছু কিছু অপরিপক্ক বা ইম্যাচিওর্ড গুরুরা এবং ভণ্ড গুরুরা আবার এক কাঠি বেশি সরেস। তারা বলে যে আল্লাহ বা খোদাকে পেতে গেলে মাধ্যম ধরা লাগবে, মাধ্যম ছাড়া খোদার কাছে পৌঁছানো যাবে না, তাই মুর্শিদ বা গুরুকে খোদা হিসেবে কল্পনা করতে হবে। এটাও ভ্রান্ত ধারণা এবং ভুল প্রক্রিয়া। পরম সত্তা সম্পর্কে সঠিক ধারণা ও উপলব্ধি থাকলে কেউ এ ধরনের কথা বলতে পারে না। প্রচলিত সুফিবাদে অনেক ভুল আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মুর্শিদকে নিজের মনে এনে খোদা হিসেবে কল্পনা করা, নিজের এনার্জির মধ্যে নিয়ে আসা, মুর্শিদের অন্তর থেকে নিজের আধ্যাত্মিক জাগরণের চেষ্টা করা, মুর্শিদকে খোদার কাছে পৌঁছানোর মাধ্যম মনে করা। এটা একটা ভুল পদ্ধতি। আপনার ধ্যানের বা মনের অবচেতন, অচেতন, চক্র, কুণ্ডলিনী স্তরে কখনোই কাউকেই এভাবে কল্পনায় জায়গা দেওয়া উচিত নয়। কারণ এটা আপনার অপারেটিং সিস্টেমের এমন একটা অভ্যন্তরীণ জায়গা, যেখানে অন্য কাউকে কল্পনায় স্থান দিলে তা আপনার জন্য কম্পিউটার ভাইরাস বা ম্যালওয়্যারের মতো কাজ করে। এই রুট জায়গাটা আপনার একেবারে ফাঁকা রাখা উচিত, কোনো বাহ্যিক জিনিস ও ব্যক্তির চিন্তা কল্পনায় না এনে। চিন্তা ও কল্পনা ফাঁকা করে দেওয়া স্থিরতা বেশি দরকার এখানে। অন্যথায় আপনার ভিতর ফ্র্যাগমেন্ট অফ সাইকি সৃষ্টি হতে পারে, যা থেকে স্প্লিট পার্সোনালিটি বা ডিসোসিয়েটিভ পার্সোনালিটি ডিসঅর্ডার বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার সৃষ্টি হতে পারে। আপনার নিজস্ব সত্তার একীভূত অবস্থা বা ইন্টেগ্রিটি এবং নিজস্বতা নষ্ট হয়ে যেতে পারে। আপনার আত্মা আসলে কিভাবে পরম সত্তার সাথে কানেক্টেড, সেটা বোঝাও জরুরি। পরম সত্তা যদি গাছের গোড়ার শেকড় হয়, তাহলে আপনি হচ্ছেন গাছের পাতা বা ফুলের মতো। এখন আপনি যদি বাহ্যিক সকল চিন্তা ও কল্পনা বাদ দিয়ে নিজের অন্তরের গভীরে মনোযোগ দেন, তাহলে পাতা বা ফুলের গোড়া হয়ে, গাছের ডাল ও কাণ্ড হয়ে আপনার পক্ষে গাছের গোড়ার শিকড়ের দিকে আপনার কনশাসনেস বা চেতনাকে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু আপনি যদি সেটা না করে আরেকটি পাতা বা আরেকটি ফুলের দিকে মনোনিবেশ করেন, তাকে কল্পনায় এনে, তাহলে তা আপনার চিন্তার জগতে অ্যাটাচমেন্ট সৃষ্টি করবে ওই পাতা বা ফুলের সাথে। এই বাহ্যিক অ্যাটাচমেন্ট যখন সৃষ্টি হবে, তখন আপনার পক্ষে আর চিন্তা চেতনাকে গাছের গোড়ার শিকড়ের দিকে প্রকৃতভাবে ধাবিত করানো সম্ভব হবে না। গুরু, পীর, মুর্শিদকে কল্পনায় আনলে ওইরকম ভিন্ন আরেকটি পাতা বা ফুলের সাথে আপনার অ্যাটাচমেন্ট সৃষ্টি হয়। আপনার উপলব্ধি সত্যিকার অর্থে গাছের গোড়ার শিকড়ের দিকে যায় না। আপনি গুরু, পীর, মুর্শিদকে খোদা হিসেবে কল্পনা করে নিজেকে ভুল বোঝাতে পারেন যে আপনি পরম সত্তা, ঈশ্বর, খোদা, আল্লাহ পেয়ে গেছেন। কিন্তু বাস্তবে এভাবে আপনি প্রকৃত পরম সত্তা উপলব্ধি করতে পারবেন না। অনেক সময় ধর্মের বিভিন্ন কাহিনীর মধ্যে উপমা, রূপক, প্রতীকভিত্তিক ইঙ্গিত থাকে সত্যকে বোঝানোর জন্য। আপনারা নবীজির মিরাজের কাহিনী শুনেছেন। মিরাজে উনি সপ্তম আসমানের উপরে একটি উল্টো গাছ দেখতে পান, যার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। এই গাছটির গোড়া রয়েছে সেই সর্বোচ্চ স্থানে, এবং এর শাখা প্রশাখা, পত্রপল্লব নিচের দিকে বিস্তৃত চতুর্থ আসমান পর্যন্ত। আবার ভগবদ্গীতার ১৫ নম্বর অধ্যায়ের প্রথম শ্লোকে আছে, পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল ও অধঃশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ। যিনি সেই বৃক্ষটিকে জানেন, তিনিই বেদজ্ঞ। এবং পণ্ডিতগণ যারা গীতার ব্যাখ্যা করেন, তারা লিখেছেন যে ভগবান ব্যাখ্যা করেছেন যে আত্মার কাছে দৃশ্যমান বস্তুজগৎ একটি সুবিশাল অশ্বত্থ বৃক্ষের মতো। এর শিকড়গুলো ঊর্ধ্বমুখী, যা ভগবান থেকে উৎপন্ন এবং তার দ্বারাই পুষ্ট ও আশ্রিত।
এর নিম্নমুখী কাণ্ড ও শাখা-প্রশাখাগুলো বস্তুজগতের সকল প্রাণীকে পরিবেষ্টন করে রেখেছে। আমি প্রথমে যে গাছের উপমা দিলাম, মিরাজে যে সিদ্রাতুল মুনতাহা গাছের কথা বলা হয়েছে এবং গীতার ১৫ নম্বর অধ্যায়ের প্রথম শ্লোকে যে অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে, এগুলোর মূল নির্যাস বক্তব্য কিন্তু একই। মিরাজের ঘটনায় বলা হচ্ছে যে সিদ্রাতুল মুনতাহা গাছটি সপ্তম আসমানের উপর থেকে চতুর্থ আসমান পর্যন্ত বিস্তৃত। মানুষের প্রধান ৭টি চক্র আছে। সপ্তম চক্র মাথার উপরে অবস্থিত এবং চতুর্থ নাম্বার চক্র হচ্ছে হৃদয় চক্র, যা বুকের মধ্যখানে অবস্থিত। এই চতুর্থ হৃদয় চক্র হচ্ছে বস্তুজগৎ এবং নেপথ্যের অবস্তুগত জগতের মাঝে একটি ব্রিজ বা সেতুর মতো কাজ করে। চতুর্থ চক্রের নিচের চক্রগুলো প্রধানত বস্তুজগতের সাথে সম্পৃক্ত এবং চতুর্থ চক্রের উপরের চক্রগুলো প্রধানত অবস্তুগত বিষয় নিয়ে কাজ করে। এখন কি মিরাজের সিদ্রাতুল মুনতাহা গাছের সাথে কোনো মিল খুঁজে পান? অদৃশ্য জগতের গোড়ায় রয়েছে পরম সত্তা, যা থেকে একটা অদৃশ্য গাছের শাখা-প্রশাখার নেটওয়ার্কের মতো মানুষ কানেক্টেড। আপনি যদি অনেক সাধনা করতে পারেন এবং সঠিক সাধনা করতে পারেন, তাহলে একসময় নিজের অনুধাবনে এই আত্মিক নেটওয়ার্কের গাছটির ম্যাপ পুরোপুরি উপলব্ধি করতে পারবেন। বাইবেল এবং কুরআনে যে চিরন্তন জীবনদায়ী বৃক্ষ বা ট্রি অফ লাইফের কথা বলা হয়েছে, এই আত্মিক নেটওয়ার্কের অদৃশ্য গাছটিই হচ্ছে সেই গাছ। এই গাছের ম্যাপ যখন আপনি সাধনার মাধ্যমে পুরোপুরি উপলব্ধি করতে পারবেন, তখন আপনার কাছে চিরন্তন জীবন পাওয়ার জ্ঞানও উন্মুক্ত হয়ে যাবে। আপনি যদি আদমের সৃষ্টি কাহিনী দেখেন, সেখানেও দেখবেন আল্লাহ তার স্বীয় রুহের অংশ ফুঁ দিয়ে আদমের মাঝে ঢুকিয়ে দিয়েছেন। কুরআনের ৩২ নম্বর সূরা সাজদার ৯ নম্বর আয়াতে এটা পাবেন। মানে আল্লাহর সত্তার অংশ আপনার ভেতরেই আছে। আর এজন্য আপনি কখনোই কোনো গুরু বা পীর বা অন্য কাউকে মাঝখানে মিডলম্যান বা মাধ্যম হিসেবে ধরতে যাবেন না খোদা বা পরম সত্তা পাওয়ার জন্য। খোদা বা পরম সত্তার কাছে পৌঁছনোর জন্য নিজের অন্তরের গভীরে ডুব দিতে হবে। নিজের ভেতরে পরম সত্তাকে খুঁজতে হবে। পরম সত্তার সাথে আপনার সম্পর্ক সরাসরি, এর মাঝে কোনো মাধ্যম নেই, কোনো মাধ্যম থাকতে পারবে না। ধরেন আপনার ভালোবাসার কেউ একজন আছে। আপনি একজন মিডলম্যান বা মাধ্যম বা থার্ড পার্টি নিয়োগ দিলেন আপনার ভালোবাসার মানুষের সাথে যোগাযোগের জন্য। আপনি ওই মিডলম্যানকে দিয়ে আপনার ভালোবাসার মানুষের জন্য উপহার হিসেবে কিছু চকলেট ও কেক পাঠালেন। মিডলম্যান বা থার্ড পার্টি এই সব উপহার নিয়ে যেয়ে নিজেই ভক্ষণ করা শুরু করল এবং আপনাকে সরিয়ে দিয়ে আপনার ভালোবাসার মানুষকে সে দখল করার ধান্দা শুরু করল। আপনি যখন নিজের অন্তরে আল্লাহকে না খুঁজে, নিজের অন্তরে আল্লাহর ভালোবাসা না খুঁজে বা না উপলব্ধি করে, নিজেকে ভালো না বেসে, নিজের উপর আস্থা না রেখে গুরু, মুর্শিদ, পীর বাবা, অমুক তমুকের প্রতিনিধি, ইমাম মাহদি, আমিরে উলুম, দাত্র কেন্দ্রীয় গুরু, দালাই লামা, বুদ্ধ, ভান্তে, রাব্বাই, পোপ, খ্রিস্ট, ঈশ্বরের সন্তান, ঈশ্বরের অবতার, ঈশ্বরের প্রতিনিধি, ঈশ্বরের বার্তাবাহক ইত্যাদি থার্ড পার্টি বা মিডলম্যানের কাছে বায়াত করেন বা আনুগত্য করেন, নিজের স্বাধীন মেধাবিকাশ না করে তাদের দেখানো নির্দিষ্ট গণ্ডি অনুসরণ করেন, তখন আপনার অবস্থাও ওই রকমই হয়। মানুষকে বোকা বানানো খুব সহজ। আগামীকাল যদি আমি নিজেকে ওই ধরনের কিছু দাবি করি এবং কিছু ভুংভাং দেখাই, কিছু জীবন দর্শনমূলক বাণী ছাড়ি, তাহলে সব না হলেও কিছু লোক অন্তত ঠিকই আমার আনুগত্য করবে। যদিও আমি কখনোই নিজেকে ওই ধরনের কিছু দাবি করব না, এবং ওই মানুষগুলো কখনোই নিজেকে নিজে প্রশ্ন করবে না যে আরেকজনের দাবি করা কথায় তাকে বোকা বানানো হলো কিনা, সে প্রতারিত হলো কিনা। বিনা পর্যবেক্ষণে অন্ধভাবে তারা ভক্তি করবে, আনুগত্য করবে এবং বোকামি করে প্রতারিত হবে। অনেকটা বিখ্যাত লেখক মার্ক টুয়েনের বলা সেই উক্তির মতো, ইট ইজ ইজিয়ার টু ফুল পিপল দ্যান টু কনভিন্স দ্যাম দ্যাট দে হ্যাভ বিন ফুলড। অর্থাৎ মানুষ যে বোকা বনেছে সেটা বোঝানোর চেয়ে তাদেরকে বোকা বানানো অনেক বেশি সহজ। কোনো গুরুরা আবার চ্যারিটি মিশন বা দাতব্য সংস্থা বানিয়ে শিষ্যদেরকে সেখানে দান করতে বলে, শিষ্যদেরকে সেখানে কাজ করায়, শিষ্যদেরকে বোঝায় যে এটাই হলো আধ্যাত্মিকতা এবং এটাই হলো জীবনের একমাত্র মিশন। এই সব গুরুরা এমনটা দাবি করে যে তারা সমাজে বিশাল কিছু করার উদ্দেশ্যে বিশেষ মহান মিশন নিয়ে এসেছে এবং মানুষের মাঝে তার মিশনকে ছড়িয়ে দিতেই হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে চ্যারিটি ওয়ার্ক আধ্যাত্মিকতা না, আধ্যাত্মিকতার সাথে চ্যারিটির বিন্দুমাত্র সম্পর্ক নেই। কিছু গুরুরা সমাজকে কন্ট্রোল করা এবং তাদের তথাকথিত মিশন ছড়িয়ে দেওয়ার ব্যাপারে অ্যাটাচমেন্টে ভোগে। অ্যাটাচমেন্ট কী জিনিস? অ্যাটাচমেন্ট হচ্ছে মোহ, আসক্তি, নেশা। কোনো কিছুর ব্যাপারে অনুভূতি অতিমাত্রায় আঠার মতো আটকে যাওয়া বা অচ্ছন্ন হয়ে থাকা।
এসব গুরুরা ইমমেচিওর্ড বা অপরিপক্ক। এরা অতি উদ্গ্রীব হয়ে যায় সমাজে তার তথাকথিত মিশন ছড়িয়ে দেওয়ার জন্য। অধিকাংশ সময়ে ভালো করতে যেয়ে বা ভালো করার নামে এইসব গুরুরাই জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে। এদের অধিকাংশই কাল্ট বানিয়ে মানুষকে ম্যানিপুলেট করে। কাল্ট হচ্ছে একজন সম্মোহনী গুরু পীর নেতাকে কেন্দ্র করে সৃষ্ট এমন একটি সংগঠন, দল, গোষ্ঠী যেখানে তাদের আলাদা নিজস্ব আচার পদ্ধতি এবং মতাদর্শ আছে। তারা তাদের সম্মোহনী গুরু বা নেতাকে এবং মতাদর্শকে অত্যধিক অন্ধবিশ্বাস, অন্ধভক্তি, অন্ধ আনুগত্য করে। এই ধরনের গোষ্ঠীগুলো সাধারণত কঠোর নিয়ন্ত্রণ, বিচ্ছিন্নতা এবং অপ্রচলিত বা অস্বাভাবিক বিশ্বাসের দ্বারা পরিচালিত হয়। সদস্যদের আনুগত্য ধরে রাখার জন্য তারা প্রায়শই জবরদস্তি ও মনস্তাত্ত্বিক কারুসাজিমূলক কৌশল ব্যবহার করে, যার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই সদস্যদের ক্ষতি হয় অথবা তারা মূলধারার সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিছু কিছু ভণ্ড পীরেরা ইসলামের বায়াত সম্পর্কে কিছু ভুল ব্যাখ্যা দাঁড় করায়, যে কোনো পীরের কাছে বায়াত না করে মরলে দোজখে যেতে হবে। এসব বলে মানুষকে ভয় দেখিয়ে ব্রেইন ওয়াশ করে। বাস্তবতা হচ্ছে, ইসলামে পীরের কাছে বায়াতের কোনো নির্দেশনা নেই। ইসলামে যে বায়াত আছে সেটা মূলত ইসলামিক শাসন ব্যবস্থা চালু থাকলে দেশের নিয়মনীতি, আইনকানুন আন্তরিকভাবে মেনে চলার উদ্দেশ্যে দেশের সর্বোচ্চ শাসকের কাছে আনুগত্যের শপথ করা, এবং সেই শাসককে অবশ্যই পরিপূর্ণরূপে ইসলামিক হতে হবে। ইসলাম আসার আগে আরবে বিভিন্ন গোত্র ছিল এবং এক গোত্রের সাথে আরেক গোত্রের দাঙ্গা লেগেই থাকত। ফলে একটি একীভূত শাসন ব্যবস্থায় দেশ চালানো কঠিন ছিল। ইসলাম আসার আগে সেখানে কোনো একীভূত শাসন ব্যবস্থা ছিল না, যে কারণে ইসলাম আসার পর নবীজির কাছে এক শাসন ব্যবস্থা মেনে নেওয়ার অঙ্গীকার করার প্রচলন হয়, যা বায়াত নামে পরিচিত। এর উদ্দেশ্য মানুষকে ব্রেইন ওয়াশ করা না, এর উদ্দেশ্য ধ্যানের স্তরে মনের গভীরে পীর বা গুরুকে কল্পনা করিয়ে কোনো পীর বা গুরুর কাছে অঙ্গীকার করা নয়। কিছু কিছু পীর আছে যারা অনুসারীদেরকে দিয়ে তাকে সিজদা করায়, পায়ে হাত দিয়ে সালাম করায়। কিছু পীর আছে যারা সরাসরি এটা করতে উৎসাহিত করে। কেউ আবার ইনিয়ে বিনিয়ে বলে যে পীরকে করা এই সিজদা আসলে আল্লাহকে করা সেই সিজদা না, এটা হলো তাজিমি সিজদা। এর মাধ্যমে শুধুমাত্র ভক্তি ও বিনয় প্রদর্শন করা হয় পীর বা উস্তাদের প্রতি। এর মাধ্যমে আসলে পীরকে ওই সিজদা করা হয় না যা আল্লাহকে করা হয়। এছাড়া সনাতন ধর্মের লোকদের মাঝে গুরুদের পায়ে পড়ে প্রণাম করার এবং করানোর প্রবণতা অনেক বেশি দেখা যায়। এটাও একটা ভুল প্রক্রিয়া। প্রকৃত আধ্যাত্মিকতায় এই তাজিমি সিজদাও কখনো করা যাবে না, কারো পায়ে পড়ে প্রণামও করা উচিত না। পীর বা গুরুর কাছে মাথা নত করার মাধ্যমে অনুসারীর অবচেতন মনে ঊর্ধ্বতন এবং অধস্তন ট্যাগিং সৃষ্টি হয়। পীর বা গুরু হয়ে যায় ঊর্ধ্বতন কেউ, আর অনুসারী হয়ে যায় ক্ষমতাহীন, তুচ্ছ, নগণ্য, নিম্ন স্তরের অধস্তন কেউ। এতে ক্ষমতার ভারসাম্যহীনতা সৃষ্টি হয়। এই ক্ষমতার ভারসাম্যহীনতার কারণেই আমরা আমাদের সমাজে দেখি যে এক দল শোষণ করে যায় এবং আরেক দল শোষিত ভিকটিম হতে থাকে। এই মাথা নত করে দাসত্ব করার অভ্যাসের কারণেই এই উপমহাদেশে শত শত বছর বিদেশিরা প্রভুত্ব পড়ে গেছে, আর আমরা দাসত্ব করে গিয়েছি। আমাদের পীর, গুরু, পরিবার এবং শিক্ষকেরা আমাদের এই দাসত্বের জন্য দায়ী, কারণ তারা আমাদেরকে বিনয় ও ভক্তির নামে আরেকজন মানুষের কাছে মাথা নুইয়ে প্রণাম করতে অথবা তাজিমি সিজদা করতে অথবা পায়ে হাত দিয়ে সালাম করতে শিখিয়েছে, যার ফলে আমাদের মানসিকতায় দাস প্রবৃত্তি ঢুকে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন বিদেশি উপনিবেশ এই উপমহাদেশকে শাসন করেছে। সেই ৫,০০০ বছর আগে আর্যদের থেকে শুরু করে শেষ ব্রিটিশ পর্যন্ত বিদেশিরাই এই অঞ্চল শাসন করে গেছে। এই দোষ যতটা না ওইসব বিদেশি ঔপনিবেশিক শাসকদের, তার চেয়ে বেশি আমাদের পূর্বপুরুষদের। আমাদের ভুলের কারণেই ওরা এসব সুযোগ পেয়েছে। আর এই ভুলের মধ্যে সবচেয়ে বড় ভুল হচ্ছে মানুষ হয়ে আরেকজন মানুষের কাছে মাথা নত করে বা মাথা নুইয়ে সিজদা অথবা প্রণাম করতে শেখানো, পায়ে হাত দিয়ে সালাম করতে শেখানো। ভক্তি আর বিনয়ের নামে এগুলোর মাধ্যমে অন্যের মানসিক গোলামি করা শেখানো হয়েছে। মুসলমানদের শেখানো হয়েছে তুমি আল্লাহর গোলাম। শেখানো হয়নি আল্লাহ কোনো অফিসের বস না যে তার গোলামি করতে হবে। শেখানো হয়নি যে আল্লাহর সাথে সম্পর্ক হওয়া উচিত ভালোবাসার এবং আল্লাহকে নিজের অন্তরে খুঁজতে হবে।
যেখানে ভালোবাসা থাকে সেখানে কোনো ঊর্ধ্বতন বনাম অধস্তন থাকে না, ভালোবাসায় বস গোলাম থাকে না। আমাদের আধ্যাত্মিক, ধর্মীয়, সামাজিক, বিদ্যালয়ের শিক্ষা কখনো নিজেকে ভালোবাসতে শেখায়নি, ভারসাম্য বজায় রাখতে শেখায়নি, শিখিয়েছে গোলামি করা। ফলে এই উপমহাদেশের স্থানীয় লোকেরা ৫,০০০ বছর ধরে গোলামিই করে যাচ্ছে, আর বিদেশিরা এখানে এসে প্রভুত্ব করছে। জন্ম থেকে এখানকার মানুষ মানসিকভাবে গোলামি করতে করতে গোলামি করতেই অভ্যস্ত হয়ে যায়, আর এই সুযোগটাই ব্রিটিশদের মতো সুযোগ সন্ধানীরা নিয়েছে। মনে রাখবেন, এই জগতে কেউই কারোর চেয়ে উঁচু বা নিচু না, প্রত্যেকেই জাস্ট ইউনিক বা অনন্য। আপনি কারোর চেয়ে ছোট বা নিচু না, আবার আপনি কারোর চেয়ে বড় বা উঁচু না, আপনি জাস্ট আপনার মতো। কিন্তু আপনি যখন নিজের চেয়ে অন্য কাউকে অবচেতনভাবে অনেক বেশি গুরুত্ব দেন, ঊর্ধ্বতন হিসেবে মেনে নেন, এসব তাজিমি সিজদা অথবা পায়ে পড়ে প্রণামের মাধ্যমে অন্য কাউকে নিজের চেয়ে উঁচু বা বড় মনে করেন, তখন অবচেতন মনে গোপনভাবে আপনি আসলে নিজেকে তার তুলনায় তুচ্ছ, নগণ্য, নিচু, ছোট, অধস্তন বা নিম্ন স্তরের হিসেবে গণ্য করে ফেলেন। আর নিজের প্রতি এই গোপন অবচেতন নিচু ধারণা নিজের প্রতি অপমান হিসেবে কাজ করে, হীনমন্যতা হিসেবে কাজ করে, আত্মভালোবাসার বিপক্ষে কাজ করে। এর মাধ্যমে নিজের প্রতি অবজ্ঞা, অসম্মান, অশ্রদ্ধা আরোপ করা হয়, যার ফলে আপনার স্বাধিষ্ঠান চক্র দুর্বল হয়ে যায়। আর এভাবে স্বাধিষ্ঠান চক্র দুর্বল হয়ে গেলে আপনার যে সম্ভাবনা ছিল সেটা জাগ্রত বা বিকশিত না হয়ে ব্যাহত বা বাধাগ্রস্ত হয়। কোনো একটি চক্রের ক্ষতি করে আধ্যাত্মিক পূর্ণাঙ্গতা পাওয়া যায় না। চক্র নিয়ে আমরা পরবর্তীতে অন্য ক্লাসে বিস্তারিত আলোচনা করব। পীর বা গুরুর কাছে মাথা নত করে সিজদা বা প্রণাম করা, পায়ে হাত দিয়ে সালাম করা এবং অন্ধবিশ্বাস ও অন্ধভুক্তি করে মানসিক গোলামি করার কারণে আমাদের সমাজ, দেশ এবং মানুষের অনেক ধরনের ক্ষতি হয়। যেমন, শোষক এবং ভিকটিম শ্রেণী বাড়তে থাকে, এক দল শোষণ করে যায় এবং আরেক দল শোষিত ভিকটিম অসহায় হতে থাকে। ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়, সবার আত্মক্ষমতা সমানভাবে থাকে না, আর সমাজে অশান্তির অন্যতম কারণ হচ্ছে ক্ষমতার ভারসাম্য নষ্ট হওয়া। অন্যায় এবং দুর্নীতির কাছে সহজে মাথা নত করার প্রবণতা বা অন্যায় ও দুর্নীতিকে সহজে মেনে নিয়ে গ্রহণ করার প্রবণতা বেড়ে ওঠে। সৎভাবে থাকার জন্য যে দৃঢ়তা ও শক্ত মেরুদণ্ড থাকা দরকার তা থাকে না। দায়িত্ববোধ কম কাজ করে, ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা কম কাজ করে, আবিষ্কার, উদ্ভাবন, গবেষণা কম হয়। আর এই জিনিসগুলোই আমাদের দেশে আমরা খুব বেশি দেখি। অন্যায় ও দুর্নীতির কাছে মানুষ খুব সহজে নতজানু হয়ে যায় বা গ্রহণ করে, এবং এখানে মানুষের দায়িত্ববোধ খুব কম। বিশেষ করে সরকারি চাকুরিজীবী এবং সরকারে ক্ষমতায় যারা থাকে তাদের মধ্যে এই প্রবণতা খুব বেশি দেখা যায়। এখানে সৃজনশীলতা এবং আবিষ্কার, উদ্ভাবন, গবেষণা কম। দাসত্বের মনোভাব, চাকরের মনোভাব বেশি কাজ করে। ব্যবসা, উদ্যোক্তা ও স্বাধীন পেশার চেয়ে চাকরি খোঁজার প্রবণতা বেশি কাজ করে। অনেক মানুষ নিজের অধিকারের পক্ষে দাঁড়াতে পারে না, সৎ পথে ভালোভাবে পর্যাপ্ত উপার্জন করতে পারে না। ফলে সমাজে দারিদ্রতা বৃদ্ধি পায়, ভগ্নদশা বৃদ্ধি পায়, দুর্বলতা ও ভিকটিমহুড বৃদ্ধি পায়। রাজনীতিসহ সর্বত্র তৈলমর্দন করে সুবিধা পাওয়ার প্রবণতা বেড়ে ওঠে, যোগ্যতার ভিত্তিতে নয়। আমাদের দেশে দেখেন, শেখ মুজিব আর জিয়াউর রহমানের পরিবারের মধ্যেই দেশের সর্বোচ্চ দায়িত্ব বা প্রধানমন্ত্রীর পদ ঘুরপাক খাচ্ছে। এর বাইরে থেকে সাধারণ মানুষ এই সর্বোচ্চ দায়িত্বে যাচ্ছে না, যেতে পারছে না, যাওয়ার কথা এতকাল ভাবেও নাই। সবাই অনেকটা ধরেই নিয়েছে এবং মেনে নিয়েছে যে দেশের সর্বোচ্চ দায়িত্ব শুধুমাত্র এই দুই পরিবারের জন্য বরাদ্দ, আর দেশের সকল জনগণ তাদের নিচে। এই দুই পরিবারকে সবার তোয়াজ করে চলতে হবে। এর বাইরে সাধারণ জনগণের কেউ কখনোই প্রধানমন্ত্রী হতে পারবে না। এই দেশে এই প্রবণতা কেন গড়ে উঠেছে? কারণ এখানে পরিবার, গুরু, পীর, শিক্ষকরা ভক্তি, সম্মান, শ্রদ্ধা, বিনয়ের নামে আরেকজন মানুষকে পায়ে হাত দিয়ে সালাম করতে, পায়ে পড়ে প্রণাম ও তাজিমি সিজদা করতে শিখিয়েছে। ব্যালেন্সড মাস্কুলিনিটি বা ভারসাম্যপূর্ণ পৌরুষত্বের অভাব সৃষ্টি হয়, এবং এটা হলে সেই সমাজে দায়িত্বশীলতা কমে যায় এবং একটা হযবরল অবস্থা সৃষ্টি হয়। সেই দেশের প্রকৃত উন্নতি হয় না, এবং এই জিনিসটাই আমরা আমাদের দেশে খুব বেশি দেখি। আমি আমার পর্যবেক্ষণে এই দেশে একজন পুরুষও খুঁজে পাইনি যার মধ্যে পুরোপুরি ভারসাম্যপূর্ণ পৌরুষত্ব আছে। এই কারণেই আমাদের দেশটা সবসময় অনুন্নত ভগ্ন দশায় থাকে। সরকারি চাকরি যারা করে এবং সরকারে ক্ষমতায় যারা থাকে তাদের অধিকাংশের মধ্যে দেখবেন যথেষ্ট দায়িত্ববোধ নেই তাদের কাজের প্রতি।
বাংলাদেশের সামরিক শক্তি ও দক্ষতার অবস্থা এতটাই নাজুক যে এখন যদি কোনো দেশ বাংলাদেশকে আক্রমণ করে তাহলে বাংলাদেশের স্রেফ একদিন যুদ্ধে টিকে থাকা বা ডিফেন্স করার মতো সক্ষমতা নেই। পাল্টা আক্রমণ করা তো দূরের থাক। এই অবস্থা হয়েছে কারণ আমাদের দেশে ব্যালেন্সড অথেন্টিক মাস্কুলিনিটি বা ভারসাম্যপূর্ণ প্রকৃত পৌরুষত্ব এবং প্রকৃত বীরত্বের খুব অভাব। আর ভারসাম্যপূর্ণ প্রকৃত পৌরুষত্ব এবং প্রকৃত বীরত্বের এই অভাব সৃষ্টি হয়েছে আমাদের দেশের ভুল আধ্যাত্মিকতা এবং পরিবার ও গুরুদের দ্বারা মাথা নত করতে শেখানো, পায়ে হাত দিয়ে সালাম, প্রণাম, তাজিমি সিজদা করতে শেখানো, গুরু বা পীরের মানসিক গোলামি করতে শেখানোর কারণে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে র্যাগিং নামের একটি শব্দ শোনা যায়, যেখানে পুরনো ছাত্ররা নতুন ছাত্রদের ওপর কর্তৃত্ব করে বিকৃত মজা নেওয়ার জন্য কিছু নির্যাতন চাপিয়ে দেয়। এই সংস্কৃতিও এখানে সৃষ্টি হয়েছে আমাদের আধ্যাত্মিক গুরুরা শিষ্যদের ওপর কর্তৃত্ব করা এবং শিষ্যদেরকে দিয়ে গুরুর পায়ে ধরানোর কারণে সৃষ্ট সামাজিক সমষ্টিগত অবচেতন মানসিকতা থেকে। ধর্ষণ এবং অন্যের প্রাইভেসি বা বাউন্ডারি লঙ্ঘনের প্রবণতা বেড়ে যায় এবং সিভিক সেন্স কম কাজ করে। ধর্ষণে কি হয়? মানুষের ব্যক্তিগত বাউন্ডারিকে সম্মান শ্রদ্ধা না করে জোরপূর্বক সেই মানুষটির একান্ত ব্যক্তিগত নিজস্ব পরিসরে প্রবেশ করে ধর্ষক নিজেকে সুপিরিয়র পাওয়ারফুল অনুভব করে। মানুষের যৌনতা এবং যৌনাঙ্গ হচ্ছে তার একান্ত নিজস্ব ব্যক্তিগত বিষয়। তার একান্ত নিজস্ব ব্যক্তিগত জায়গায় জোরপূর্বক প্রবেশ করা মানেই হচ্ছে মানুষটির প্রাইভেসি বাউন্ডারিকে শ্রদ্ধা না করে তার প্রাইভেসি বাউন্ডারি লঙ্ঘন করা। আমরা আগেই আলোচনা করেছি যে যখন আমরা গুরু বা পীরের কাছে মাথা নত করে প্রণাম করি বা মানসিক গোলামি করি, তখন আমাদের স্বধিষ্ঠান চক্র দুর্বল হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়, কারণ এর দ্বারা নিজের নিজস্বতার প্রতি অবজ্ঞা, অসম্মান, অশ্রদ্ধা আরোপ করা হয়। এই স্বধিষ্ঠান চক্রই আমাদের যৌনতা নিয়ন্ত্রণ করে। আমাদের পরিবার থেকে গুরুরা এবং পীরেরা যখন আমাদেরকে শেখায় পায়ে হাত দিয়ে সালাম করতে, তাজিমি সিজদা করতে এবং প্রণাম করতে, তখন আসলে এটাও আমাদের সামাজিক সমষ্টিগত মানসিকতায় সাবলিমিনালি অবচেতনভাবে ঢুকে যায় যে আরেকজনের নিজস্বতাকে অবজ্ঞা করে, তার প্রাইভেসি বাউন্ডারি লঙ্ঘন করে তার স্বধিষ্ঠান চক্র ক্ষতিগ্রস্ত করা বা তার উপর ধর্ষণের মতো যৌন সহিংসতা করা ঠিক আছে। এর মাধ্যমে অবচেতনভাবে একদল ভিকটিমহুড মেনে নেয় এবং তাদের প্রাইভেসি বাউন্ডারি দুর্বল থাকে, এবং আরেক দল হয়ে যায় শোষক, ধর্ষক, জুলুমকারী, বুলি, সন্ত্রাসী, মানুষের অধিকার হরণকারী, যারা অন্যের নিজস্বতাকে অসম্মান, অশ্রদ্ধা, অবজ্ঞা করাকে স্বাভাবিক মনে করে। ভণ্ড আধ্যাত্মিক গুরুরা সবচেয়ে বেশি প্রাইভেসি বাউন্ডারি লঙ্ঘন করে। যেসব গুরুরা শিষ্যদেরকে দিয়ে তাজিমি সিজদা, প্রণাম, পায়ে হাত দিয়ে সালাম করায়, দীক্ষা অথবা বাইয়াত করায়, অন্তর্গুরু হিসেবে নিজেকে শিষ্যের মনের গভীরে ঢোকায়, সেই সব ভণ্ড গুরুরা আসলে ধর্ষক। প্রচলিত ধর্ষণে শারীরিক ধর্ষণ হয়, আর এই সব ভণ্ড গুরুদের এই ধর্ষণ হচ্ছে মানসিক ধর্ষণ, আধ্যাত্মিক শক্তির ওপর ধর্ষণ। একজন প্রচলিত যৌন ধর্ষক যেভাবে অন্যের প্রাইভেসি বাউন্ডারি লঙ্ঘন করে ভিকটিমের একান্ত নিজস্ব ব্যক্তিগত শারীরিক এলাকায় প্রবেশ করে, তদ্রূপ এই সব গুরুরা শিষ্যের নিজস্বতা, স্বকীয়তা, স্বাধীনতা ও মানসিক প্রাইভেসি বাউন্ডারি লঙ্ঘন করে তার অবচেতন মনের ভেতর প্রবেশ করে শিষ্যের ব্যক্তি অধিকার ও ব্যক্তি স্বাধীনতা ধর্ষণ করে। যে সকল গুরুরা শিষ্যদের অন্ধ ভক্তি, অন্ধ আনুগত্য, পূজা কামনা করে, তারা আসলে আবেগিকভাবে স্বয়ংসম্পূর্ণ নয়, আবেগিকভাবে পরিপূর্ণ নয়। তাদের আবেগ এবং ভালো লাগার অনুভূতি অন্যের ভ্যালিডেশন, অন্যের পূজা, অন্যের আনুগত্যের ওপর নির্ভরশীল থাকে। অন্যে তাদের তোয়াজ ও আনুগত্য করলে তাদের ভালো লাগে, না করলে তাদের ভালো লাগে না। অন্যের আনুগত্যের ওপর নির্ভর করে তারা নিজেকে সুপিরিয়র, পাওয়ারফুল হিসেবে অনুভব করার চেষ্টা করে। অতিমাত্রায় আবেগিক পরনির্ভরশীলতা ও সম্পৃক্ততা থেকে অতি প্রত্যাশা সৃষ্টি হয়, এবং সেই প্রত্যাশা যখন পূরণ হয় না, তখন সম্পর্কের জটিলতাও সৃষ্টি হয়। এই আবেগিক পরনির্ভরশীলতা তাদেরকে অসম্পূর্ণ, অপরিপূর্ণ, অপরিপক্ক করে রাখে। তারা পরিণত হয় পরনির্ভরশীল আবেগিক পরজীবিতে, এবং এই কারণে তারা আধ্যাত্মিকভাবে অপরিপক্ক বা ইম্যাচিওর থাকে। এমন অপরিপক্ক গুরুদের শিক্ষা যেমন অপরিপক্ক হওয়ার সম্ভাবনা থাকে, তেমনি এমন গুরুদের দ্বারা ম্যানিপুলেটেড হওয়ারও সম্ভাবনা বেশি থাকে। তাছাড়া এই ধরনের গুরুরা অধিকাংশ সময় সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগা স্পিরিচুয়াল নার্সিসিস্ট হয়ে থাকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আধ্যাত্মিক জগতেও অনেক মেন্টাল বা পার্সোনালিটি ডিসঅর্ডারে ভোগা গুরু আছে।
অনেক গুরুই, বিশেষ করে এখানে আলোচিত এই ধরনের এবং অধিকাংশ কাল্ট পরিচালনা করা গুরুরা সুপিরিয়রিটি কমপ্লেক্স, নার্সিসিজম, সাইকোপ্যাথি নামক পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত। একজন গুরু যে আপনাকে মানসিক দাস বানিয়ে রাখতে চায় তার কনশাসনেস খুবই নিচু স্তরের, কারণ সে লোভ, লালসা, হিংসা, অহংকার ইত্যাদি রিপু দ্বারা পরিচালিত। এমন গুরুর সাথে অবচেতন অ্যাটাচমেন্ট আপনার আধ্যাত্মিক উন্নতির পথে বাধা। এমন কারো সাথে এনার্জি অ্যাটাচমেন্ট থাকলে যখনই আপনি একটু আধ্যাত্মিক উন্নতি করতে যাবেন তখনই সে বাধা দিয়ে বা পা টেনে ধরে আপনাকে তার চেয়ে নিচু স্তরে ধরে রাখতে চাইবে, কারণ সে সব সময় আপনার ওপরে থাকতে চায়, আপনার ওপর প্রভুত্ব করতে চায়, সে আপনার উন্নতিকে হিংসা করে। নস্টিক আধ্যাত্মিক জ্ঞান অনুসারে এই ধরনের গুরুরা ডেমিয়ার্জিক প্যাটার্ন বহন করে, মানে এরা পরজীবীর মতো থাকে। শিষ্যদের অ্যাটেনশন, দাসত্ব, শক্তি, ক্ষমতা, শ্রম খেয়ে এরা পরজীবীর মতো বেঁচে থাকে এবং নিজেকে বিশাল সুপিরিয়র মনে করে মানুষের ওপর মুইকি হনুগিরি ফলায়। এরা নিজেরাও স্বাবলম্বী হয় না, শিষ্যদেরকেও স্বাবলম্বী হতে দেয় না। নিজেও শিষ্যদের ওপর পরনির্ভরশীল, আবার সবসময় চেষ্টাও করে শিষ্যদেরকে তার ওপর নির্ভরশীল করে রাখার। এই ভণ্ড গুরুরা শুধু যে শিষ্যদেরকে আত্মিক নেটওয়ার্ক, গাছের মূল গোড়ার পরম সত্তার দিকে কনশাসনেস ধাবিত করতে বাধা দেয় তা না, এই সকল গুরুরা নিজেরাও নিজেদের কনশাসনেসকে সেই গাছের মূল গোড়ার দিকে ধাবিত না করে, মূল পরম সত্তার সাথে কানেক্টেড না হয়ে শিষ্যদেরকে চুষে ছিবড়ে শিষ্যদের কাছ থেকে শক্তি আউটসোর্সিং করার চেষ্টা করে। এদের ভালো লাগার অনুভূতি নিজের আত্মভালোবাসা এবং নিজের ভেতরের সন্তুষ্টি থেকে হয় না, অন্যের ওপর নির্ভরশীল হয়ে অথবা অন্যের সাথে তুলনা করে নিজেকে সুপিরিয়র ভাবার ভিত্তিতে হয়। এসব গুরুরা মুখে শকরগুজার বা গ্র্যাটিটিউডের কথা বললেও বাস্তবে এদের নিজেদের ভেতর কোনো শকরগুজার থাকে না, যে কারণে এরা শিষ্যের সাথে স্বাভাবিক স্কুল ছাত্রের মতো সম্পর্কে সন্তুষ্ট থাকে না। এরা শিষ্যের একেবারে পুরো জীবন দখল করে নিয়ে শিষ্যের জীবনী শক্তি চুষে ছিবড়ে খায়। এরা শিষ্যদেরকে শকরগুজার করতে শেখায়, কিন্তু নিজে কখনো বাস্তবে শকরগুজার হয় না। বাস্তবে এদের পদক্ষেপ দেখলে বোঝা যায় যে এরা সবসময় শুধু আরও ক্ষমতা, আরও নিয়ন্ত্রণ, আরও দান দক্ষিণা পেতে উদ্গ্রীব। এই ভণ্ড গুরুরা ইভিল ফোর্স। যে বা যা কিছু আপনার শক্তি ক্ষমতা ড্রেন করে বা নিঃশেষ করে, ক্ষয় করে, নষ্ট করে, চুষে ছিবড়ে নেয়, তা হচ্ছে ইভিল ফোর্স। সে বা সেটা হলো আসল শয়তানি প্যাটার্ন। তাই এই সকল গুরু যারা শিষ্যের শক্তি, ক্ষমতা ও স্বাবলম্বিতা নষ্ট করে, তারা আসলে শয়তানি প্যাটার্ন বহন করছে। এখন প্রশ্ন উঠতে পারে যে আধ্যাত্মিক গুরুকে যদি অন্ধভক্তি না করা হয়, তার মানে কি এই যে আমরা আমাদের আধ্যাত্মিক শিক্ষককে সম্মান শ্রদ্ধা করব না? হ্যাঁ, অবশ্যই। আমরা আমাদের আধ্যাত্মিক শিক্ষককে সম্মান শ্রদ্ধা করব। একজন স্কুল শিক্ষকের প্রতি যেরকম আমরা সম্মান শ্রদ্ধা করে থাকি, প্রকৃত আধ্যাত্মিক শিক্ষকের প্রতিও আপনি সেরকম সম্মান শ্রদ্ধা করবেন। শিক্ষকের প্রতি সম্মান শ্রদ্ধা তো আমাদের থাকেই, এতে কোনো সমস্যা নেই। কিন্তু সম্মান শ্রদ্ধা ভক্তির নামে অন্ধভক্তি, অন্ধ আনুগত্য, মনোজাগতিক দাসত্ব করা যাবে না। খেয়াল রাখতে হবে সম্মান শ্রদ্ধা ভক্তি যেন কোনো অবস্থাতেই ঊর্ধ্বতন অধস্তন শ্রেণীবিভেদ সৃষ্টি না করে। নিজেকে অবজ্ঞা করে অধস্তন যেন বানানো না হয়। লবণ স্বাদ সৃষ্টি করে, কিন্তু বেশি হয়ে গেলে যেমন স্বাদ নষ্ট হয়ে যায়, তেমনি ভক্তি শ্রদ্ধা বিনয় থাকা উচিত, কিন্তু তা এত বেশি হওয়া উচিত না যার মাধ্যমে নিজেকে ইনফিরিয়র বা নিম্নস্তরের হীনতর অধম হিসেবে বিবেচনা করা হয়। আসলে শিক্ষা বা শেখার উদ্দেশ্য শিক্ষক বা গুরুর অন্ধ ভক্ত ও অন্ধ অনুগত হওয়া নয়। শিক্ষক বা গুরুর অন্ধ আনুগত্য, অন্ধ ভক্তি ও অন্ধ বিশ্বাস কখনো প্রকৃত শিক্ষা নয়, কারণ সেখানে শিক্ষার বিষয়বস্তুর চেয়ে শিক্ষক বা গুরুর মানসিক দাসত্ব করা গুরুত্বপূর্ণ হয়ে যায়। শিক্ষার বিষয়বস্তুর চেয়ে শিক্ষক যখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় অতি ভক্তি করার মাধ্যমে, তখন আসলে মূল শিক্ষাটাই ব্যাহত হয়। আপনি অঙ্ক শিখতে এসে অঙ্ক করা বাদ দিয়ে যদি সর্বক্ষণ শুধু শিক্ষকের গুণগান এবং দাসত্ব করে বেড়ান, তাহলে কি আপনার অঙ্ক শেখা হবে? হবে না। ঠিক তদ্রূপ আধ্যাত্মিক উন্নতির জন্য শিক্ষার বিষয়বস্তুতে মনোযোগ দিতে হবে। শিক্ষককে নিয়ে অতিমাত্রায় মাতামাতি করা যাবে না। শিক্ষকের মানসিক দাস হওয়া যাবে না।
আর আপনার অঙ্ক শেখার মূল উদ্দেশ্য হচ্ছে পরিশেষে আপনি যেন নিজেই অঙ্ক সমাধান করতে পারেন কোনো শিক্ষকের সহায়তা ছাড়া। সারা জীবন শিক্ষকের পা ধরে বসে থাকা শিক্ষার উদ্দেশ্য না। ঠিক এই কারণেই অনেক বড় বড় আধ্যাত্মিক শিক্ষকরা শিখিয়ে তাদের ছাত্রদেরকে ছেড়ে দিয়ে চলে যেতেন, ছাত্রের জীবনে আঠার মতো লেগে থাকতেন না। আপনারা বিখ্যাত আধ্যাত্মিক সাধক মৌলানা জালালউদ্দিন রুমির নাম শুনেছেন। রুমির অনেক বাণী অনলাইনেও দেখে থাকবেন হয়তো, কিন্তু অনেক মানুষই জানেন না যে রুমির আধ্যাত্মিক শিক্ষক, যাকে শামস-ই-তাবরিজি বলা হয়, উনি আরও বড় আধ্যাত্মিক সাধক ছিলেন। শামস-ই-তাবরিজি শিক্ষা দিয়ে রুমিকে ছেড়ে চলে গেছেন আমাদের ভারতীয় উপমহাদেশে হিমালয় এলাকায় সবচেয়ে বড় আধ্যাত্মিক ব্যক্তিত্ব মহাবতার বাবাজি তার শিষ্যকে শিখিয়ে চলে গিয়েছেন। এই শিক্ষকরা শিষ্যকে সারা জীবন নিজের কাছে ধরে রেখে ম্যানিপুলেট করেননি। আসলে একজন প্রকৃত স্বয়ংসম্পূর্ণ ম্যাচিউরড গুরুর শিষ্যদেরকে ম্যানিপুলেট করার এবং সারা জীবন বন্দী করার প্রয়োজন হয় না, কারণ তিনি সত্যিই স্বয়ংসম্পূর্ণ এবং পরিপূর্ণ। ফলে কাউকে ম্যানিপুলেট করে ফায়দা নেওয়ার মতো পরনির্ভরশীলতা তার দরকার হয় না। এখন কথা হচ্ছে, আমার সাথে আপনাদের সম্পর্ক কেমন হবে? একজন স্কুল শিক্ষকের সাথে আপনাদের সম্পর্ক যেমন, আমার সাথে আপনাদের সম্পর্কটিও সেরকম। আপনি আমার কাছ থেকে শিখবেন অন্ধভক্ত না হয়ে। একজন শিক্ষককে যতটুকু সম্মান শ্রদ্ধা করেন, আমাকেও তাই করবেন। একজন পরিচিত বন্ধুত্বপূর্ণ ব্যক্তির সাথে যেরকম সম্পর্ক থাকে, আমার সাথেও সেরকম সম্পর্ক থাকবে। কিন্তু আপনি কখনোই আমার অন্ধ ভক্ত বা অন্ধ অনুগত হবেন না। আপনি আমার কাছ থেকে শিখবেন, নিজের জীবন থেকে শিখবেন, আরও 10 জায়গা থেকে শিখবেন, কিন্তু কাউকেই অন্ধ বিশ্বাস, অন্ধ ভক্তি, অন্ধ আনুগত্য করতে যাবেন না। আপনি স্কুল থেকে লেখাপড়া শিখে সাধারণত কোনো শিক্ষকের অন্ধ অনুগত হন না। সেখানে অতিমাত্রায় আবেগিক কোনো অ্যাটাচমেন্ট থাকে না, কাল্টের গুরুভিত্তিক শিক্ষার মতো। কিন্তু শিক্ষকের প্রতি আপনার একটা শ্রদ্ধা থাকে, এবং আপনার স্কুল জীবন সমাপ্ত করে আপনি সেই শিক্ষককে ছেড়ে জীবনের অন্য ধাপে চলে যান। সারা জীবন সেই শিক্ষকের পায়ে ধরে পড়ে থাকেন না। আমাকে কি বলে সম্বোধন করবেন? অনেকেই আমাকে গুরু, উস্তাদ, স্যার বলে সম্বোধন করতে চান, কিন্তু আমি নিজেই সবাইকে এটা থেকে নিবৃত করে বলি যে এসব ট্যাগ লেবেল আমার লাগবে না। আমাকে এসব সম্বোধন করতে আমি নিরুৎসাহিত করি। আমি আপনাদের ভাই হিসেবেই থাকতে চাই। তাই আমাকে ভাই সম্বোধন করতে পারেন, অথবা আপনার বয়স অনুসারে যেটা মানানসই হয় সেটা সম্বোধন করতে পারেন। একজন তরুণ শিক্ষার্থী আছে যে আমাকে আঙ্কেল বলে সম্বোধন করে, এবং আমি সেভাবেই কমফর্টেবল। এখন আমার বিষয়ে কিছু কথা বলি। আমি কিন্তু সুশীল না, তাই আমি সবসময় ভদ্র ভাষা ব্যবহার করি না, যে কারণে আপনারা কখনো কখনো আমার বক্তব্যে বা আমার কোনো ফেসবুক কমেন্টে টুকটাক গালাগালির ব্যবহার দেখতে পাবেন। এসব দেখে আবার এটা ভেবেন না যে এ আবার কেমন আধ্যাত্মিক ব্যক্তি যে ভদ্র ভাষায় কথা না বলে মাঝে মাঝে গালিও ব্যবহার করে। আসলে সুশীলতার সাথে আধ্যাত্মিকতার সম্পর্ক নেই, বরং সুশীলতা হচ্ছে আধ্যাত্মিকতার বিপরীত। সর্বক্ষণ ভদ্র ভাষা ব্যবহার করা বা সুশীল হয়ে থাকা হচ্ছে ব্যক্তিত্বের এক ধরনের মুখোশ। একজন ব্যক্তি যদি অন্তরের ভিতরে ও বাইরে সবসময় একই রকম প্রকৃত বা অথেন্টিক থাকতে চায়, তাহলে তাকে মুখোশধারী ব্যক্তিত্বের হওয়া থেকে বিরত থাকতে হবে। একজন বিনা কারণে আপনাকে উত্ত্যক্ত করছে, সেখানে ভদ্রতা দেখানোর মধ্যে কোনো ভালো কিছু নেই। যদিও আমাদের চেষ্টা করা উচিত যত্রতত্র খারাপ ব্যবহার না করে অধিকাংশ সময় বিনয়ী আচরণ করা, তারপরেও কিছু কিছু সময় আসে যখন টুকটাক গালি ব্যবহার করা দরকার হয়ে পড়ে। তখন ওগুলো ব্যবহার না করলে মানুষ পেয়ে বসে। আরেকটা বিষয় হচ্ছে যে কেউ বিনা কারণে ক্ষতি করলে বা উত্ত্যক্ত করলে আমরা যদি তার উপর রাগ না ঝেড়ে ভদ্র সেজে রাগটাকে চেপে রেখে ভালো ব্যবহার করি, তাহলে আমাদের কুণ্ডলিনী শক্তির প্রবাহ স্টাক হয়ে যায় বা বাধাগ্রস্ত হয়। টুকটাক গালি দিয়ে রাগটা ঝেড়ে দিলে শক্তির প্রবাহ ঠিক থাকে। তা না করলে রাগটা আমাদের ভিতরে জমে থেকে নিজের ক্ষতি করে। আমরা যখন চুপচাপ থেকে ভদ্র সেজে থাকি, তখন আসলে আমাদের ভিতরে একটা ভয় কাজ করে যে মুখ খুললে বা রাগ দেখালে লোকে আবার আমাকে খারাপ ভাববে না তো। আর ভয় আমাদের রুট বা মূলাধার চক্রকে সংকীর্ণ করে দেয়। মানে মুখোশধারী সুশীল ব্যক্তিত্ব এবং ভয় হচ্ছে আধ্যাত্মিকতার বিপরীত। তবে এরকম গালি ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে তুলকালাম ঘটিয়ে ফেলা উচিত না, বা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা উচিত না। আবার এমনটা সবসময় যত্রতত্র করাও উচিত না, খুব বেশিও করা উচিত না। অনলাইনে দেখবেন অনেক সময় কেউ কোনো কারণ ছাড়াই আপনাকে গালি দিয়ে আক্রমণ করে বসে।
সেসব ক্ষেত্রে সময় থাকলে তাকে খানিকটা উল্টো ডলা দেওয়াটা আপনার অধিকার। রাগ ক্ষোভ নিজের ভিতর জমাট বাঁধতে দেবেন না। রাগ ক্ষোভকে বের হয়ে যেতে দেবেন, সেটাই মূল উদ্দেশ্য। এসব ক্ষেত্রে খানিকটা আয়নার প্রতিফলনের মতো ঘটাবেন। সে বিনা কারণে আপনাকে উত্ত্যক্ত করে আপনার শান্তি নষ্ট করতে এসেছিল, সেটা ঘুরিয়ে তার দিকে দিয়ে দেবেন, যাতে করে সে আপনাকে যেটা দিতে এসেছিল সেটা যেন সে নিজে ভোগ করে। তার কথার আঘাত পুষে রেখে আপনি কষ্ট পেতে যাবেন কেন? কে কি বলল এটা ভেবে কষ্ট পাবেন না। এসব ফালতু লোকরা যখন এমনটা করবে, সেখানেই এরকম প্রতিফলন দিয়ে বিষয়টা ওখানেই শেষ করে দেবেন। ওটা নিয়ে পরবর্তীতে ভেবে ভেবে কষ্ট পেতে যাবেন না। আমি কোনো নির্দিষ্ট বিশ্বাস, চেতনা, মতবাদ, দর্শন, ধর্মের পক্ষে বা বিপক্ষে বলতে আসিনি। ফলে আমার কথা কখনো আপনার এতকাল লালিত বিশ্বাস, চেতনা, মতবাদ, দর্শন, ধর্মবিশ্বাসের পক্ষে যেতে পারে, আবার কখনো বিপক্ষেও যেতে পারে। আমি কেবল একটি নিরপেক্ষ অবস্থান থেকে ফ্যাক্ট বা প্রকৃত অবস্থা তুলে ধরার চেষ্টা করি। এই ফ্যাক্ট বা প্রকৃত অবস্থা কখনো মানুষের প্রচলিত চিন্তাধারা ও বিশ্বাসের কোনোটার পক্ষে যায়, আবার কখনো কোনোটার বিপক্ষে যায়, এবং এটা সবসময় সবাইকে সন্তুষ্ট নাও করতে পারে। তাই সবসময় আমার কথায় সন্তুষ্ট হবেন এমনটা আশা না করাই ভালো। সন্তুষ্ট করার জন্য একটি নির্দিষ্ট দিকে শুধু তাল মেলানোই যথেষ্ট, যা আমি করতে আসিনি। আমি আপনাকে সবসময় মিষ্টি চিনি খাওয়াতে আসিনি, কারণ চিনি মিষ্টি লাগলেও শরীর স্বাস্থ্যের জন্য তা ভালো না, আর নিম পাতা তেতো লাগলেও শরীর স্বাস্থ্যের জন্য তা ভালো। আমি চেষ্টা করি নিরপেক্ষভাবে সঠিক তথ্য তুলে ধরার, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে সবকিছু নিজে ভেরিফাই করে নেওয়া এবং আমাকেও অন্ধভাবে অনুসরণ না করা, আমার অন্ধ আনুগত্য না করে আমার শেখালে শিক্ষার বিষয়বস্তু নিজে বুঝে শেখার চেষ্টা করা। দোষগুণ মিলিয়েই মানুষ হয়, আমিও একজন মানুষ। যদিও আমি চেষ্টা করি সঠিক তথ্য তুলে ধরার, তারপরেও আমারও অনিচ্ছাকৃত ভুল হয়ে যেতে পারে। অনিচ্ছাকৃত ভুলের কারণে ১৯-২০ হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বড় কোনো অসঙ্গতি দেখলে আমাকে ব্যক্তিগতভাবে জানাবেন। যদি যৌক্তিক হয়, আমি আমাকে সংশোধন করার চেষ্টা করব অথবা যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আমার আধ্যাত্মিক চর্চার বিষয়ে বললে, খুব ছোটবেলা থেকেই আমার আধ্যাত্মিকতার প্রতি ভালো লাগা কাজ করত। ক্লাস 3-তে থাকতেই আমি সর্বপ্রথম নিয়ামুল কোরআন বই পড়ে আধ্যাত্মিক চর্চা করা শুরু করি। পরবর্তীতে অন্যান্য আধ্যাত্মিক বই পড়ে চর্চা অব্যাহত রাখি। কিছু আত্ম-উন্নয়নমূলক ও আধ্যাত্মিকতা বিষয়ক কোর্সেও অংশ নিয়েছি। অনেক বিদেশি গবেষকদের বইও পড়েছি। নিজে অনেক গবেষণা ও চর্চা করেছি। বেশ কয়েকবার জঙ্গলে একা একা সাধনা করেছি। একবার 2 মাস একা একা জঙ্গলে সাধনা করেছি। ভারতের দার্জিলিংয়ে সাধনা করেছি। হিমাচল প্রদেশের সিমলা এলাকার আশেপাশেও সাধনা করেছি। শেষ করার আগে একটি ভুল ধারণা ভাঙা দরকার। আধ্যাত্মিকতা মানেই অফুরন্ত সুখ বা শুধু ভালো ভালো কথা নয়। আধ্যাত্মিকতা মানেই শুধু কল্যাণ, মানবতা, দয়া আর তথাকথিত ভালোর পক্ষে থাকা নয়। জগৎ মানেই আলো এবং অন্ধকার, দয়া এবং নিষ্ঠুরতা, দুটোর সংমিশ্রণ। প্রকৃত আধ্যাত্মিকতা আমাদেরকে শেখায় প্রকৃত অবস্থা অনুধাবন করতে এবং বাস্তবতাকে মেনে নিতে। পরিস্থিতি যেমনই হোক, ভালো বা খারাপ, সেটার মধ্যে ভারসাম্য বজায় রাখাই হল আধ্যাত্মিক মানুষের লক্ষণ। আপনি যদি প্রকৃত অবস্থা অনুধাবন করেন এবং মেনে নেন, তাহলে এই সত্যটাও মেনে নেবেন যে জগতে উভয় দিকই আছে এবং থাকবে। আধ্যাত্মিকতা মানে শুধু পরম সুখ পাওয়া না। আধ্যাত্মিক পথেও আপনাকে কষ্ট, ভোগান্তি, দুর্ভোগ পোহাতে হতে পারে, অন্ধকারকে মোকাবেলা করতে হতে পারে। কথা হচ্ছে, আধ্যাত্মিক পথেও যদি কষ্ট থাকে, তাহলে কেন আমরা আধ্যাত্মিকতা করব? প্রথমত, জীবন, জগৎ ও নিজেকে আরও ভালো করে জানা বোঝার জন্য আমরা আধ্যাত্মিকতা করব। এগুলো না জেনে যদি আমরা মারা যাই, তাহলে আমাদের আর জন্তু জানোয়ারের মধ্যে পার্থক্য থাকল কোথায়? জীবন জগতের রহস্য উন্মোচনের মাধ্যমে প্রকৃত অবস্থা বুঝতে পারার যে সন্তুষ্টি, সেই সন্তুষ্টি অর্জনের জন্য আমরা আধ্যাত্মিকতা করব। বিশ্বজনীন ভালোবাসায় অনুরণিত হয়ে পরম সত্তাকে নিজের মাঝে অনুভব করার মাধ্যমে পরম আনন্দ পাওয়ার জন্য আমরা আধ্যাত্মিকতা করব। আমাদের এই বর্তমান জগৎটা একটা অস্থায়ী মায়ার জগৎ। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে আত্মার পরিপক্কতা অর্জন করা। এখান থেকে আত্মার পরিপক্কতা অর্জিত হলে আপনি পরীক্ষায় পাশ করে গেলেন এবং তখন আপনি এই অস্থায়ী মায়ার জগৎ থেকে মুক্ত হয়ে স্থায়ী জগতে চলে যাবেন। যতক্ষণ আপনি এখান থেকে পাশ করবেন না, ততক্ষণ আপনার বারবার পুনর্জন্ম হতেই থাকবে এবং আপনার কষ্ট বাড়তে থাকবে। আর এই অভিজ্ঞতার মাধ্যমে আত্মার ধাপ উন্নীত করে পরীক্ষায় পাশ করার ব্যাপারটা অনেকটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার মতো,
যেখানে আপনি যে সাবজেক্টে যতখানি এগিয়ে থাকেন, পরবর্তী ধাপে বা পরবর্তী জন্মে সেখান থেকে আপনাকে এগিয়ে যেতে হয়। আপনি যদি আধ্যাত্মিক চর্চা না করেন, তাহলে আপনার অনেক জনম, হয়তো লাখো জনম লেগে যাবে এই দুনিয়ার শিক্ষা কমপ্লিট করতে। আর যদি সঠিক আধ্যাত্মিক চর্চা করেন, তাহলে অল্প জনমের মধ্যেই আপনি আপনার শিক্ষা পরিপূর্ণ করে, পাশ করে অস্থায়ী এই মায়ার জগৎ থেকে মুক্তি পেয়ে স্থায়ী জগতে যেতে পারবেন। প্রশ্ন আসতে পারে যে আধ্যাত্মিকতা কি সবার জন্য? উত্তর হচ্ছে, আধ্যাত্মিকতা সবার জন্য নয়, জোর করে গেলাবার বিষয়ও নয়। যদি আপনার ভেতর থেকে প্রকৃত সত্য জানার ক্ষুধা থাকে, তবেই এই পথ আপনার জন্য। যার জন্য আধ্যাত্মিকতা, সে নিজের ভেতর থেকেই আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ অনুভব করেন, কারণ তার আত্মা ওই স্তরে আছে। আধ্যাত্মিকতা কোনো প্রতিযোগিতার বিষয় না, কারো থেকে এগিয়ে আছি নাকি পিছিয়ে আছি এই হিসাব করার বিষয় নয়। আধ্যাত্মিকতা চর্চা করা উচিত ভালো লাগা, ভালোবাসা থেকে। আপনি আধ্যাত্মিকতা ভালোবাসেন, তাই আধ্যাত্মিকতা করবেন, কাউকে হারিয়ে দেওয়ার জন্য না, কারো উপর জেতার জন্য না। আধ্যাত্মিক লাইনেও অনেক ভুলভ্রান্তি, হিপোক্রেসি বা ভন্দামি, জার্গন বা অর্থহীন অপ্রয়োজনীয় কথাবার্তা, যেগুলোর কোনো কার্যকরিতা বা উপকার নেই, এমন অনেক কিছু চলে আসছে বহুকাল যাবৎ। আমাদের এই আধ্যাত্মিক শিক্ষা কোর্সে ধর্মীয় অন্ধত্বের দিকটা কমিয়ে এবং আধ্যাত্মিক লাইনে প্রচলিত ভুলভ্রান্তি ও অপ্রয়োজনীয় জার্গন বাদ দিয়ে আধুনিক আত্ম-উন্নয়ন ধাঁচের কার্যকরী বিষয়াবলী দিয়ে সাজানো হয়েছে। এটা গুরু বা পীর বা তরিকা ভিত্তিক অন্ধভক্তিমূলক আধ্যাত্মিকতা নয়। আমাদের এই আধ্যাত্মিক শিক্ষা কোর্সটি জাগতিক এবং আত্মিক উভয় দিক মিলিয়ে সাজানো, যে কারণে আমরা অবস্তুগত আত্মিক বিষয় নিয়ে যেমন আলাপ করব, তেমনি জীবনের জাগতিক দিক ও বস্তুগত বৈষয়িক বিষয় নিয়েও আলাপ করব। আমাদের এই আধ্যাত্মিকতা হচ্ছে আত্মিক এবং জাগতিক, অবস্তুগত এবং বস্তুগত উভয় দিককে স্বাভাবিকভাবে মেনে নিয়ে গ্রহণ করা। এক দিক বাদ দিয়ে আরেক দিক না, বরং উভয় দিককে সাদরে গ্রহণ করা। সত্য শুধু জানলে এবং বুঝলেই হয় না, আমাদের শক্তি ক্ষমতাও দরকার আমাদের সত্য লালন করার জন্য এবং আমাদের সত্যের পক্ষে অটলভাবে দাঁড়ানোর জন্য। আর এজন্য জাগতিক বিষয়ে বস্তুগত অর্থ, ধন, সম্পদেও আমাদের প্রাচুর্য থাকা উচিত। এগুলো থেকে দূরে সরে যেয়ে বা পালিয়ে যেয়ে আসলে কোনো দিকেই তেমন উন্নতি করা যাবে না। এই উপমহাদেশে আমাদের অধিকাংশ সমস্যা আসলে জাগতিক জীবনের, পরকালের না। অথচ এই উপমহাদেশের অধিকাংশ সাধকরা জাগতিক, বৈষয়িক, বস্তুগত বিষয়ের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি আরোপ করে, এগুলোকে খারাপ হিসেবে চিহ্নিত করে, এগুলো থেকে দূরে থাকতে বলে, উপেক্ষা করতে বলে, এগুলোকে ত্যাগ করতে বলে, এগুলোর ব্যাপারে উদাসীনতা এবং ঘৃণা তৈরি করে। কিন্তু এটা একটা ভুল পদ্ধতি। উপমহাদেশের অধিকাংশ সাধকের শারীরিক ফিটনেস ব্যালেন্সড না। এর কারণ হচ্ছে তারা জাগতিক বিষয়গুলোকে উপেক্ষা করে। তারা এটা খেয়াল রাখে না যে আমাদের বর্তমান অবস্থায় আমরা তো জাগতিক জগতের বাইরে না। এভাবে জাগতিক বিষয়গুলোকে উপেক্ষা করলে তা আসলে আমাদের ভেতরে ইনার কনফ্লিক্ট বা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করে। এছাড়া উপমহাদেশের সমাজে দারিদ্রতা বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে এই সব গুরুদের জাগতিক বিষয়কে উপেক্ষা করতে শেখানো, বৈষয়িক বিষয়কে নেতিবাচকভাবে নিতে ও ঘৃণা করতে শেখানো। যখন আপনি কোনো কিছু ত্যাগ করে বা বাদ দিয়ে পরম সত্তা পেতে চান, তখন আসলে আপনি পরম সত্তাকে পুরোপুরি গ্রহণ করলেন না। পরম সত্তা বলে কিছু থাকলে তা সর্বত্র সব কিছুতে বিরাজমান। এই মহাবিশ্বে কোন জিনিসটা আছে যা পরম সত্তার না? তাই পরম সত্তাকে পুরোপুরি উপলব্ধি করতে হলে আপনাকে বস্তুজগৎ এবং অবস্তু জগৎ, বৈষয়িক এবং আত্মিক উভয় দিকের সব কিছুকে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে, গ্রহণ করতে হবে। আপনি যদি কিছু জিনিস ত্যাগ করেন, বিশেষত সর্বত্যাগী হয়ে জাগতিক জিনিসকে উপেক্ষা করেন, তাহলে আপনি পরম সত্তার একটি অংশ বা একটি দিক মেনে নিলেন না। আপনি পরম সত্তাকে মনে মনে বিচ্ছিন্ন ধরে নিলেন জগতের একটা অংশ থেকে। ফলে পরম সত্তার উপলব্ধি আপনার পরিপূর্ণ হল না। অবশ্যই এভাবে কখনোই আপনি আধ্যাত্মিকতার সর্বোচ্চ মোকাম বা স্তরে পৌঁছতে পারবেন না। পরম সত্তা তো জগতের কোনো অংশ থেকে বিচ্ছিন্ন নয়, সব কিছুতেই পরম সত্তা বিদ্যমান। জাগতিক জগৎ কি পরম সত্তার না?